হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রান্না করব দুধ সেমাই। অনেকে এই দুধ সেমাই রান্না করে কিন্তু দুধের ফ্লেভার থাকে না, দুধের টেস্ট থাকে না, খেতে ভালো লাগে না। আমি যেভাবে রান্না করব মনে হবে যে সেমাই না, এটা দুধই খাচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি। চুলা লো আছে রেখে কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ বাদামের কালার নষ্ট হয়ে যাবে। চুলা অবশ্যই লো আছে রাখতে হবে। এই যে আমার বাদাম ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সেমাই রান্না করবেন, খেতে দারুণ লাগবে। আবারও ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 1টা তেজপাতা কুচি, 2টা এলাচের ফল দিয়ে হালকা করে ভেজে নেব। চুলা অবশ্যই লো আছে রাখতে হবে যাতে করে ঘির ফ্লেভার ঢুকতে পারে। এখানে হাফ প্যাকেট সাধারণ সেমাই নিয়েছি, এভাবে করে ভেঙে নিচ্ছি। এই সময় ভেজাই থাকে, বেশি ভাজবো না। চুলা লো আছে রেখে হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে ঘি আর সেমাই একসঙ্গে মিশে যায়। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি চুলায় 1/3 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এসে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই শিরার সঙ্গে, অর্থাৎ জাল করে নেব, সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। এভাবে দুধ সেমাই রান্না করবেন, সুন্দর ঘ্রাণ আসবে। এই যে রান্না করা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। 5-6টা বলক উঠিয়ে নেব। 5-6টা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে সেমাই অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্না করা সেমাইটা অনেকটাই এঁটে গিয়েছে। তো আমি সেমাইয়ের সঙ্গে দুধ এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলা মিডিয়াম টু লো আছে রাখছি। সব সেমাইগুলাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এভাবে করে সব সেমাইটুকুনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাফ প্যাকেট সেমাইয়ের জন্য 1 লিটার দুধ দিয়ে রান্না করছি। লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে নিচ্ছি। দুধের ভিতরে সেমাই দেওয়ার কারণে আমি আর একটু জাল করে নেব, অর্থাৎ ফুটিয়ে নেব। এতে করে সেমাইটা অনেকক্ষণ সংরক্ষণ করা যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি ফুটিয়ে নিচ্ছি, বেশক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর পরও দেখতে পাচ্ছেন ছলছলা হয়ে আছে, অর্থাৎ ঝোলঝোল হয়ে আছে। এই ঝোল সেমাই খেতে দারুণ লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমি প্রায় বাসায় এই সেমাই রান্না করি। এই ঈদে আপনারা এইভাবে সেমাই রান্না করবেন, খেতে দারুণ লাগবে। মনে হবে যে সেমাই খাচ্ছি না, পুরোটাই দুধ খাচ্ছি। অনেকেই দুধের সঙ্গে সেমাই একসঙ্গে রান্না করে, এতে করে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়, দুধের টেস্ট নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। খেতে দারুণ লাগবে। ঠান্ডা হলে অনেক মজা খেতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।